আপনি হয়তো দেখছেন যে আপনার সংসার জীবন আস্তে আস্তে কেমন যেন পানসে হয়ে যাচ্ছে। দুজনের ভালোবাসার ঋণিঝিনি শব্দ বাজা কমে গেছে, টুংটাং শব্দ কমে গেছে, গভীরতা যেটা, মধুরতা যেটা, সেটা যেন হারাতে বসেছে। আপনি বুঝতে পারছেন না যে কেন এমনটি হচ্ছে, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন যে আপনার পকেটের অবস্থা বড্ড খারাপ। আপনি আলটিমেটলি ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে আছেন, যে কোনোভাবেই হোক। হয়তো আপনার ইনকাম কমে গেছে, অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আপনার পারচেজিং পাওয়ার কমে গেছে। এখন আপনি ভাবছেন যে যে সম্পর্কটা এত সুন্দর ছিল সেটা কেন এত ক্ষীণ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এর বড় কারণ হতে পারে ওই ফিনান্সিয়াল স্ট্রেস। ফিনান্সিয়াল স্ট্রেস আপনার সম্পর্ককে আঘাতপ্রাপ্ত করে, সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে ফেলে আপনার অজান্তেই। আর সেজন্যই এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন যে ফিনান্সিয়াল স্ট্রেস কিভাবে আপনার সম্পর্কে প্রভাব ফেলে এবং কিভাবে সেই প্রভাবকে বাঁচিয়ে সম্পর্কটাকে স্বাভাবিক করা যাবে সেই বিষয় নিয়ে। প্রথমে আসি ফিনান্সিয়াল স্ট্রেস কিভাবে আপনার সম্পর্ককে নষ্ট করে সেই বিষয়ে। টাকা আমাদের জীবনের অত্যন্ত অপরিহার্য অংশ, কিন্তু যখন টাকার ঘাটতি বা আর্থিক অনিশ্চয়তা মাথা চাড়া দেয়, তখন তার প্রভাব পড়ে শুধু মানিব্যাগে নয়, প্রভাব পড়ে মনে, আর সবচেয়ে বেশি প্রভাব পড়ে সম্পর্কের উপর। ধরে নেই একজন সংসারের চাপে আছে, ঋণ, বাচ্চার স্কুল, ট্রান্সপোর্ট বিল, বাসার খরচ, সবকিছু কাঁধে নিয়ে সে হাঁপিয়ে উঠেছে। অন্যদিকে তার সঙ্গী হয়তো বিষয়টা বোঝার চেষ্টাই করছে না, বা সাপোর্ট না করায় সে মানসিকভাবে আরো ভেঙে যাচ্ছে। এই যে মানসিক চাপ, এই মানসিক চাপ আস্তে আস্তে তার এক ধরনের বিরক্তিতে রূপ নেয়। সন্দেহ, অভিমান, দোষারোপ এইগুলো তখন আস্তে আস্তে শুরু হয়ে যায়। আগে যেসব দোষ ত্রুটি অল্প মনে হতো, এখন সেগুলো বড় মনে হতে থাকে, কারণ আগে যেখানে কমফোর্ট ছিল সেখানে এখন ডিসকমফোর্ট তৈরি হয়েছে। মনোবিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে আর্থিক চাপ মানসিক উদ্বেগ, ডিপ্রেশন এবং সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জরিপে দেখা গেছে যে 75% দম্পতির মানসিক দূরত্ব বা মানসিক সম্পর্কের অবনতির প্রধান কারণই হচ্ছে আর্থিক স্ট্রেস। এই বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আলাদা নয়, বা বিশ্বের কোনো দেশের ক্ষেত্রেই আলাদা নয়। আর্থিক স্ট্রেস একটা প্রেশার তৈরি করবেই, যার একটা মাল্টিপল বা রিপল একটা ইফেক্ট থাকবে। যেমন স্বামী হয়তো দিনরাত কাজ করছে, স্ত্রী অভিযোগ করছে যে সে তাকে সময় দেয় না এবং টাকাও দেয় না। স্ত্রী চাচ্ছে পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা, স্বামী খেটে খেটে অস্থির হয়ে যাচ্ছেন, কিন্তু তবু আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করতে পারছেন না। দুজনের মধ্যে একটা দূরত্ব হচ্ছে। এক পক্ষ হয়তো চাচ্ছে কিছু সঞ্চয় করতে, আর এক পক্ষ সঞ্চয় করার জন্য কোনো টাকাই রাখতে পারছে না। এই বিষয়গুলো প্রথমে ছোট ছোট মনে হয়, কিন্তু আলটিমেটলি এটা একটা রেষারেষি, মান অভিমান, ভুল বোঝাবুঝি, এই থেকে এটা একটা বড় ইস্যুতে পরিণত হয়। এখন আপনি কিভাবে বুঝবেন যে টাকার স্ট্রেসের কারণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখবেন যে দিন রাত ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে। একজন মন খারাপ করে থাকছে, আর একজন আগে যেভাবে মন খারাপকে পাত্তা দিত এখন সেভাবে দিচ্ছেন না। এক পক্ষ সবসময় অভিযোগ করেই যাচ্ছে, আর এক পক্ষ নীরবে সে দায় মেনে নিচ্ছে, অথবা কখনো ফুসফাস করছে। শারীরিক সম্পর্ক, আবেগীয় যে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটার মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের কথাবার্তা চলে আসছে, যার মধ্যে উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হচ্ছে। একজন আরেকজনকে সঠিকভাবে সহ্য করতে পারছেন না। যখনই দেখবেন যে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, তখনই একটু থামবেন, বি কেয়ারফুল। তখন দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন, কারণ সম্পর্ক একবার নষ্ট হয়ে গেলে, একবার সাংঘাতিকভাবে খাদের কিনারে গিয়ে দাঁড়ালে, তখন সেটাকে রিপেয়ার করা ভেরি টাফ। বরং দুজনই যদি কেয়ারফুল হন, তাহলে এই যে আর্থিক স্ট্রেস সংক্রান্ত কারণে যে সম্পর্কের অবনতি হচ্ছে, সেটা থেকে বের হওয়া যায়। তাহলে কি করতে হবে আমি ওয়ান বাই ওয়ান বলছি। প্রথমত, দুজন খোলামেলা আলোচনা করুন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে থেকে খোলামেলা আলোচনা, মনকে মুক্ত রেখে খোলামেলা আলোচনা, ঝগড়াঝাটি নয়, তর্ক নয়, জাস্ট আলোচনা, গলা চড়িয়ে কথা বলা নয়। তারপরে যেটা করুন সেটা হচ্ছে দুজন মিলে পরিস্থিতিটাকে বুঝে যৌথভাবে আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করুন। এই পরিকল্পনাটা আপনাকে রিডিজাইন করতে হবে, কারণ আগের চাইতে এখন অবস্থা খারাপ হয়েছে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে একে অপরকে দোষ না দিয়ে, কড়া কড়া কথা না শুনিয়ে, খারাপ কথা না শুনিয়ে, দুজনের প্রতি আন্তরিক হন, ভালোবাসার চর্চা করুন, সহানুভূতির চর্চা করুন, দুজন দুজনকে বুঝুন, অন্তত বুঝতে চেষ্টা করুন। তারপর যদি কেউ রেগে যান, তাহলে আরেকজন চুপ থাকুন। দুজনেই যদি রেগে যান, তাহলে লঙ্কা কাণ্ড ঘটে যাবে। চুপ করে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। একজন উত্তেজিত হলে আরেকজন কুল ডাউন করুন। দুজনই একসাথে উত্তেজিত হবেন না, যুদ্ধ বেঁধে যাবে। দেন একটা কাজ করুন, ফিনফ্যাক্স এবং ফাইন্যান্স মেন্টরের ভিডিও দেখুন, কারণ সেখানে আর্থিক শিক্ষা নিয়ে কথা বলা হয়। অসংখ্য শত শত ভিডিও আছে, দুজন মিলে একসাথে দেখুন। তাহলে দেখবেন আপনাদের আর্থিক ক্ষেত্রে অজ্ঞানতাবশত যে ভুল বোঝাবুঝি, সেটার অবসান হবে। তারপরে সীমিত খরচে আনন্দ খুঁজে নিন। ধরুন আপনি কক্সবাজার বেড়াতে যাবেন, তা না যে দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, বা একটা গাড়ি ভাড়া করেই ঢাকার থেকে কাছে কোথাও দিয়ে ঘুরে আসুন। প্রয়োজনে এক রাত থেকে আসুন। দেখবেন যে 4 ভাগের 1 ভাগ খরচে আপনি ভালো থাকছেন, দুজনের মধ্যে বোঝাবুঝিটা
ভালো হচ্ছে। তারপরে যদি কোনো কাজ না হয় তাহলে প্রয়োজনে একটা কাজ করুন, কোনো একটা কনসালটেন্ট অথবা কাউন্সিলরের কাছে দুজন মিলে যান, আপনাদের সমস্যাটাকে খোলামেলা তাকে বলুন, দেখবেন যে আপনাদের যে ইমোশনাল উন্ডগুলো হয়েছে সেখান থেকে উনি আপনাদেরকে বের হতে সহায়তা করছেন। তবে তার আগে দুজনকে বোঝাটা খুব জরুরি, দুজনের সিচুয়েশনটা বোঝা খুব জরুরি। ওয়াইফ যিনি কাজ করেন না তার বোঝা দরকার কিভাবে কষ্ট করে আয় করতে হয়, আর হাজব্যান্ডকে বোঝা দরকার যে ওয়াইফরা কত কষ্ট করে বাসা সামলান, দুটোতেই কষ্ট আছে, দুটোতেই স্ট্রেস আছে, তার উপরে আর্থিক স্ট্রেস, দুজনের মেজাজ খারাপ হবেই, কিন্তু সেখানে শান্তভাবে ধৈর্যের সাথে মোকাবেলা করা এবং ইনকাম বাড়ানোর চেষ্টা করা ছাড়া বিশেষ কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন এবং নিজেদের মধ্যে সুন্দর সম্পর্কের চর্চা করবেন। চর্চা আপনার একটা সুন্দর সম্পর্ককে এনশিওর করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।